নমস্কার বন্ধুরা, পিয়ালি পাত্র কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে খুব সহজেই কিভাবে বাড়িতে তোমরা আনারসের চাটনি বানাতে পারো সেই রেসিপি নিয়ে চলে এসেছি। একঘেয়েমি চাটনি খেতে খেতে আর ভালো লাগে না, তখন এই আনারসের চাটনি যদি একবার পাতে পড়ে আর কথাই নয়। দেখো, আমি দুটো বড় বড় আনারস নিয়ে নিয়েছি। আনারসের চাটনি বানাতে কিন্তু আনারসগুলো একটু বেশ পাকা হলে তবেই বেশি ভালো লাগবে, তবে মিষ্টিটাও সুন্দর আসবে। আর দেখো, আনারসগুলোকে আমি কিভাবে ছাড়াচ্ছি সেইভাবে তোমরাও ছাড়াবে। আর অনেকে আনারসটা কিন্তু ছাড়াতে পারে না সেইভাবে। আর দেখো, আমি বঁটি দিয়ে ছাড়াচ্ছি, অনেকে ছুরি দিয়েও করতে পারো, কাটতে পারো, কোনো ব্যাপার না। আর দেখো, আমি বঁটি দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে দুপাশে এরমভাবে গোল করে কেটে নিতে হবে। আনারস কিন্তু বঁটি দিয়ে থেকে কিন্তু ছুরি দিয়ে কাটলে বেশি ভালো হয়, কেননা ওর বেশ সুন্দর করে কাটা যায়। আর তোমার চোখগুলোকে কিভাবে কাটবো সেইগুলো তোমরা দেখতে থাকো। অনেকে আনারস কাটতে গিয়ে দেখে যে চোখগুলো কাটতে পারে না, যার জন্যে হয়ে যায়। আর দেখো, আমি প্রথমে এইভাবে একটা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে যখন এই গোল গোল চোখগুলো থাকবে, সেই চোখগুলোতে তোমরা হয় এরমভাবে গোল গোল করে তুলতে পারো, বা তোমরা যদি এরকম লম্বাভাবে করে কেটে কেটে তোলো তাহলে খুব ভালোভাবে একসাথে তাড়াতাড়ি অনেকগুলো চোখ উঠে যাবে। দেখো, সেরকমভাবে কিন্তু আমাদের বেশি শ্বাসটা চলে যাচ্ছে না। আমরা শুধু এই চোখ বরাবর সরু করে একটা ফালি ফালি করে নেব, যাতে চোখটা শুধু উঠে যায়। আর দেখো, খুব সুন্দরভাবে কাটাটাও হয়ে যাবে। খুব সহজেই দেখো কাটা হয়ে গেছে। যেটুকু মানে চোখের লাইন ছিল সেইভাবেই আমরা কেটে নিয়েছি। তারপর দেখো, আমরা বটি দিয়ে এটাকে মানে দু আধখানা করে ফেললাম। আর দেখো, মাঝখানে যে শিটটা, সেই শিটটা শুধু বাদ দেবো, বাদ বাকিটা আমরা এটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। দেখো, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর দেখো, কাটার সময় কতটা রস বেরোচ্ছে। আর চলো, এইভাবেই আমরা ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর তারপর দেখো, এই সুদ্দুন সব ছোটো ছোটো টুকরো সুদ্দুন আমরা কড়ার মধ্যে দিয়ে দেবো। কড়াতে কোনো তেল ফেল কিছু দেবো না। এইটা সব সুদ্দুন কড়াটা গরম করতে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে এইটা আমরা সবটা দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে নেব। দেখো, তার মধ্যেই দেখো কতটা রস বেরিয়েছে। রসটা শুদ্ধুন আমরা সব দিয়ে দিলাম, কেননা এইটা শুদ্ধুন আমাদের সেদ্ধ করতে হবে, সেই কারণে আমরা এই রস শুদ্ধুন সমস্তটা দিয়ে দিলাম। তারপর দেখো, আমরা একটা ছোটো থালা হোক হোক দিয়ে আমরা চাপা দিয়ে দেবো, যাতে ভালো করে সেদ্ধটা হয়। আমরা চাপা দিয়ে দিলাম। তারপর দেখো, আবার 2 মিনিট পর আমরা এটাকে খুলে দেখছি। খুলে দেখে আর একটু নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেবো, কেননা এইভাবেই আমাদের পুরো এটা প্রসেসটা করতে হবে। খুব কম সময়ের মধ্যে কিন্তু ঝটপট একটা রান্নার মানে চাটনিটা হয়ে যাবে। আর দেখো, এইভাবে খুন্তি দিয়ে দিয়ে একটু পেস্ট করে নেবো, যাতে জিনিসটা আরও তাড়াতাড়ি বেশ সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। আর দেখতে পাচ্ছ তোমাদের রসটা কিন্তু এখনও রয়েছে, রসটা খুব সুন্দরভাবে বেরোচ্ছে। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলে রাখি, এইটা করার সময় কিন্তু তোমরা একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবে। আর দেখো, আমি খানিকটা অল্প করে সামান্য জল দিয়ে দিলাম, যাতে সেদ্ধটা বেশ ভালো হয়, সেই কারণে জলটা দিলাম। তারপর দেখো, আবার 2 মিনিট পর আমরা এই ঢাকনাটা দিয়ে দিয়ে আবার খুলে ফেলছি। তারপরে দেখো, একটু নাড়াচাড়া করব। তারপর যেসব উপকরণগুলো লাগবে সেইগুলো তো দিতে হবে, শুধু সবসময় এইটাকে নিয়ে পড়ে থাকলে তো হবে না। চলো, দেখতে পাচ্ছ অনেকটা মানে রসটা অনেকটা কমে কমে এসেছে। এর মধ্যেই এরপর আমরা দিয়ে দিচ্ছি। দেখো, তারপরে দেখো, এর মধ্যে আমরা চিনি দিয়ে দিলাম। বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি, 1 কাপের মতন টাইপের আমরা দিয়ে দিয়েছি চিনি। যে যতটা পরিমাণে জিনিস থাকবে আনারসটা, ততটা পরিমাণ, সেই পরিমাণ অনুযায়ী আমাদের চিনিটা দিতে হবে। আমাদের যেহেতু দুটো আনারস ছিল, তাকে কমে কমে একদম অল্প হয়ে গেছে, সেই জন্য আমরা 1 কাপের মতন চিনি দিয়েছি। এবার চিনিটা মানে গুলে যাওয়া পর্যন্ত আমাদের এইভাবে নাড়াচাড়া করতে হবে। চিনিটা গুলে শুধু রস বেরোলেই চলবে না, এর সঙ্গেই আমাদের আনারসের মিক্সচারের সঙ্গে রসটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে, নাহলে চিনির একটা অন্যরকম একটা টেস্ট মানে খেলে টেস্ট হবে। আর সেই জন্য আমরা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর তার সঙ্গে দেখো, আমরা কাজু কিশমিশটাও অ্যাড করে দিলাম। আর কাজু কিশমিশটার সঙ্গে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরেই দেখো, এর মধ্যে এইটাকে আমরা সংরক্ষণ করার জন্য আমরা একটু লেবুর রস দিচ্ছি। আর লেবুর রসটা দিলেও একটু টেস্টটা বেশ অন্যরকম স্বাদের আসে, সেই জন্যেই আমি একটু লেবুর রস দিচ্ছি। আর এইটা দেখবে তোমরা অনেক দিন পর্যন্ত তোমরা রাখতে পারবে এই চাটনিটা, যাতে লেবুর রস দেওয়া হচ্ছে বলে এটা অনেক দিন পর্যন্ত রাখা যাবে। চলো, আমাদের যেহেতু লেবুর রসটা দেওয়া হয়ে গেল, সেই জন্য আমরা আর বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। একটুখানি সামান্য নাড়াচাড়া করে
মানে লেবুর একটা গন্ধটা কাটিয়ে নিলে তারপরে আমরা এটাকে সার্ভ করতে পারবো। গরম গরমও খাওয়া যায় বা এইটাকে ঠান্ডাতেও বেশি ভালো লাগে। আমাদের রেডি হয়ে গেছে আমসত্ত্বের চাটনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। এই রকম খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে মানে একটা চাটনি বানিয়ে সবাইকে খাইয়ে মন জয় করে নিতে পারবে।